আপনি ষড়যন্ত্রের শিকার। এই ষড়যন্ত্রের আজকের ব্রেকিং নিউজ, হঠাৎ মধ্যরাতে কেন সাকিব খানকে পুলিশের শরণাপন্ন হতে হলো, পুরো বিষয়টি এবার বলবো। আর চুপ থাকবেন না সাকিব খান। ঈদের দিন আগের রাত্রে যদি সেটা রিলিজ হয় তাহলে সুপারস্টারের ছবি কিভাবে দেশের মানুষ দেখবে? আমরা তো বুঝতে পারি। আবারও আলোচনায় দেশের শীর্ষ সুপারস্টার সাকিব খানকে নিয়ে যেন সমালোচনার ঝড়। গভীর রাতে পুলিশের কাছে হাজির সাকিব খান, তোলপাড় দেশ কেন গিয়েছে, কিসের জন্য এমন হলো, সবটাই বলবো আজকের ভিডিওতে। বাংলা চলচ্চিত্র তাই আমি বলবো সুপারস্টার সাকিব খান সাহেব, কালকে যে আপনি ভুল যে কিং একটি ভক্তের ভালোবাসা, কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে গভীর রাতে পুলিশের দ্বারস্থ হতে হলো তাকে? কেন তিনি বললেন আর চুপ থাকবো না, আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই রাতের অজানা করেছেন। এই সিনেমা হল মালিকরা অত্যন্ত খুশি হয়েছে। যদি ভুল স্বীকার না করতেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য কাহিনী, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি করেছে তোলপাড়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেই রয়েছে এমন কিছু তথ্য যা শুনে আপনিও অবাক হবেন। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে থেকে নানা গুঞ্জন, নানা অভিযোগ, সবকিছু মিলে সাকিব ভাই আমাদের এই সিনেমার যে প্রাণ, যেন চাপে ছিলেন ঢালিউড কিং। ইন্ডাস্ট্রির ভেতরে বাইরে নানা কথা, কেউ বলছে ব্যক্তিগত বিষয়, কেউ বা বলছে পেশাগত দ্বন্দ্ব, কিন্তু তিনি ছিলেন নীরব। এই নীরবতায় যেন আবারও সন্দেহ বাড়িয়ে দেয় ভক্তদের মনে। উনি সবসময় স্পেশাল শোর জন্য ওয়েট করতে থাকে। হঠাৎ এক গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে, তখন ঘটে সেই তুমুল ঘটনা। চুপচাপ কোনো ঘোষণা ছাড়াই পুলিশের স্টেশনের দিকে রওনা দেন ঢালিউড কিং। প্রত্যক্ষদর্শীরা জানান তিনি ছিলেন বেশ 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন গম্ভীর এবং চিন্তিত। কোনো মিডিয়াকে আগে থেকে জানানো হয়নি, সবকিছু হয়েছে একেবারেই নীরবে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এই সিদ্ধান্ত? গভীর রাতে থানায় গিয়ে কি বললেন তিনি? কিছু সূত্র বলছে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অভিযোগ পরে এসে 5টা শো পেয়েছিস ভাই। জানিয়েছেন থানায়। যদিও বিষয়টি এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তার একটি ব্যক্তিগত এবং ক্যারিয়ারের সাথে জড়িত একটি বিষয়, যা নিয়ে বেশ চিন্তিত দেখা যাচ্ছে ঢালিউড কিংকে। অনেকেই বলছেন তিনি দীর্ঘদিন ধরে চাপের পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। মধ্যে ছিলেন এবং অবশেষে নিজেকে আর চুপ রাখতে পারেননি। ঘটনাটি জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। ভক্তরা দুই ভাগে বিভক্ত। একদল বলছে ঠিক কাজ করেছেন, অন্যরা বলছেন এতদিন চুপ ছিলেন কেন। তবে একটি বিষয় তো পরিষ্কার, এই ঘটনা আবারও আলোচনার কেন্দ্রে এসেছে সাকিব খান। আমি বলেছি না, আমার লোক বলেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এরপর কি হবে? এই ঘটনার কি কোনো বড় প্রভাব পড়বে তার ক্যারিয়ারে, নাকি এটি হবে নতুন কোনো অধ্যায়ের শুরু? অনেকের মনে করছেন এই পদক্ষেপে আবার হয়তো জীবনে বড় পরিবর্তন আসতে পারে। এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো। ঢালিউড কিং এর একটা বিষয় তো পরিষ্কার, যে মানুষ এতদিন নীরব ছিলেন, তিনি যখন কথা বলতে শুরু করেছেন, তখন নিশ্চয়ই বড় কিছু সামনে আসতে চলেছে। সাকিব খানকে এবার সত্যি প্রকাশ করবেন, নাকি এটা কেবল শুরু? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।